শীতের সন্ধ্যায় চায়ের আড্ডায় যদি এরকম গরম গরম মোগলাই পরোটা থাকে তাহলে তো একেবারেই আড্ডা জমে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোগলাই পরোটা রেসিপি। তো এখানে আটা আর লবণ নিয়ে নিছি। এখন আমি এখানে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। তো এই 3টা উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নেব। অনেকে কর্নফ্লাওয়ার ব্যবহার করে, আমার কাছে নাই, এই কারণে করলাম না। আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে মজাদার মোগলাই পরোটা বানানো যায় এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো তারপর আমি এখানে দিয়ে দিব তেল। এইখানে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এই সুন্দর করে সব কয়টা উপকরণ হাত দিয়ে সুন্দর করে মাখাবো। যে এইভাবে কইরা সুন্দর করে মাখাই নেব। এখন আমি এখানে রুম টেম্পারেচারের সামান্য করে পানি নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। পানিটা অল্প অল্প করে বুঝে বুঝে নিতে হবে, একসাথে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। তো এখানে আমি একটু পর পর পানি নিব। সফট একটা ডো তৈরি করে নিছি। এখন এটার গায়ে আমি তেল মাইখা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এই যে এটার গায়ে তেল মাইখা আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি এটার ভিতরের পুরটা রেডি করে নেব। এখানে নিছি লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সিক্রেট মশলা হিসাবে এই যে ম্যাগি মশলা দিলে আর কোনো মশলা দেওয়ার দরকার পড়ে না। এটার ভিতরে সমস্ত মশলা আছে। এটার স্বাদও একটু অন্যরকম একটা টেস্টি, খুব বেশি মজা লাগে আর কি। আর আলাদা করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া এই সেই এগুলার দেওয়ার কোনো দরকার হয় না। তো এখন এগুলা সুন্দর করে হাত দিয়ে একটা ডলা দিয়ে নিব। তো এই যে একটা ডিম ফাটাই নিছি। আজকে আমি একটা ডিম দিয়া অনেকগুলা মোগলাই বানাবো। তো কিভাবে বানাই এটাই আপনারা দেখতে থাকেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে অনেকে কাঁটা চামচ দিয়ে গোলাই নিতে পারেন, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে গোলাইলে পেঁয়াজ টিয়াজ সব কিছু একটু সুন্দর করে পারফেক্ট ভাবে মাখা হয়। তো এই কারণে এই যে আমি এই যে বেলুন দিয়া না, হাত দিয়ে চাইপা চাইপা একটা রুটির শেপ বানাই নিতেছি। এইভাবেই আমি মোগলাইটা তৈরি করব। এই যে আমার পরোটা বানানো শেষ। এখন এখানে আমি ডিমের পুরটা দিয়ে নিব। তো অল্প একটু কইরাই দিতেছি, কারণ আমি 2টা বানাবো। এটা পুরাটার ভিতরে হাত দিয়া সুন্দর করে ভরাই দিতে হইব। তো এই দেখেন আমি কিভাবে দিচ্ছি। এটা আমি আটার একটা গোলা দিয়া মুখটা এখন বন্ধ করে নিতেছি। তারপরে যে এই সাইডেরটাও আমি এটার উপরে উঠাই দেব। এই যে আমি এইটা ছাদ দিয়ে চাইফা মুখটা আটকাই নিছি। এই একইভাবে আমি এই 2 সাইডও বন্ধ করে নিব। তো এই যে আমার মোগলাই বানানো শেষ। এখন ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু মিডিয়াম গরম হওয়ার পরে আমি মোগলাইটা দিয়ে দিলাম। প্রচুর পরিমাণে গরম হলে দেওয়া যাবে না, কারণ তাহলে যেই সাইডটা আগে দিব ওই সাইডটা কিন্তু পুড়ে যায়।
তেল বেশি গরম হওয়ার কারণে ভিতরে সিদ্ধ হয় না, কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে। এই কারণে মিডিয়াম চুলার আঁচ রেখে অল্প তেল গরমের ভিতরেই এটা দিয়ে দেওয়া ভালো। তো এই যে দেখেন আমি কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে খুরচুন দিয়ে তেল উপরে দিয়ে দিতেছি, যাতে উপর নিচ একরকমভাবেই ভাজা হয় বা ফুলে উঠে। এই কারণে আর কি এই পদ্ধতিটা অবলম্বন করলাম। তো আমি চুলার আঁচটা কমায় রাইখা সুন্দর করে কিন্তু মোগলাইটা ভাজা শেষ করলাম। দেখেন সুন্দর লাল হয়েছে, ভাজা হয়েছে আর কি। এখন আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেভাবে খুশি কাটতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই বাড়িতে একবার হলেও একটা ডিম দিয়ে এইভাবে সুন্দর করে মোগলাই পরোটা রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছেই খুব ভালো লাগবে। বুঝতেই পারবো না কি ওই যে এটা বাসায় তৈরি করা নাকি দোকানের কিনা। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।